আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের রেসিপি তালের পায়েস। এখন তালের মৌসুম। তালের এই মৌসুমে আপনারা মজাদার এই পায়েসটি তৈরি করতে পারেন। অসম্ভব মজার একটি রেসিপি এবং তৈরি করা একদম সহজ। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে তালের পায়েস তৈরির পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। তালের পায়েস তৈরির জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি গুঁড়া চাল। এখন এই চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এগুলোকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব। এরই মাঝে আমি তালটাকে রেডি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস, সাথে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে এগুলোকে এভাবে নেড়ে চেড়ে জাস্ট 2 থেকে 3 মিনিট এগুলোকে রান্না করে নিচ্ছি। তালের রসগুলো আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যে চালগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে এভাবে একটু কষলে কষলে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এগুলোকে ধুয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যেটা করব, আমি যে হাঁড়িতে পায়েসটা রান্না করব সেই হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো। এ পর্যায়ে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি, এগুলো জাস্ট ফ্লেভারের জন্য। 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে এগুলোকে এইভাবে অনবরত নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন এগুলোকে আমি মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দুধে বলক চলে এসেছে। এখন আমি এগুলোকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যতক্ষণ না দুধগুলো একদম ঘন হয়ে যায় এবং চালগুলো একদম সেদ্ধ হয়ে যায়। ঠিক ততক্ষণ আমি এগুলোকে এভাবে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। দেখুন পায়েসগুলোকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দুধগুলো একদম কমে গিয়েছে এবং চালগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগের থেকে জাল করে রাখা তালের রসগুলো। অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি অ্যাড করতে পারেন। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে জাস্ট 2 মিনিটের মতো রান্না করে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন পায়েসগুলোকে আমি চুলা থেকে নামিয়ে এনেছি। এগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন। এখন আমি এগুলোকে ঠান্ডা করে সার্ভ করে নিব। পায়েসগুলোকে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন এগুলো কতটা পারফেক্ট হয়েছে, দেখতে কতটা ইয়াম্মি হয়েছে দেখুন। এগুলো দেখতে যেমন ইয়াম্মি, খেতেও অসম্ভব মজার। আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন। তালের এই মৌসুমে মজাদার তালের পায়েস তৈরি করতে ভুলবেন না। উপর দিয়ে একটুখানি বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি।
তৈরি হয়ে গেল মজাদার তালের পায়েস। চেষ্টা করেছি খুবই মজার একটি পায়েসের রেসিপি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।